নমস্কার, আপনাদের আরেকটা ভিডিওতে স্বাগত জানাই। এখন আমরা বেরিয়ে পড়েছি কাজাকিস্তান যাওয়ার জন্য। এইটা দেখতেই পাচ্ছেন আমাদের লাগেজ হয়ে গেছে। এটা হচ্ছে 5:30টা। পাস কালেক্ট করার জন্য লাইন দিয়ে আছি, আর তারপর সিকিউরিটি চেকিং করার পর আমরা বোর্ডিং গেটে গিয়ে ফ্লাইটে উঠব। আমাদের চেকিং হয়ে গেছে, এরপরে আমরা বোর্ডিং করে ফ্লাইটে উঠব। এখন ফ্লাইটে বোর্ড করে গেছি। আমরা এখন আবুধাবি যাচ্ছি বাবার কাছে। বাবার কাছ থেকে কালকে ফ্লাইট ধরে আমরা যাব হচ্ছে কাজাকিস্তান। তো এখনের জন্য বাই। ফ্লাইট ল্যান্ড করে গেছিল, আর আমরা আবুধাবি এয়ারপোর্টে নেমে গেছিলাম। 3টেতে আমরা আবুধাবি এয়ারপোর্টে নেমে গেছিলাম, কিন্তু আস্তে আস্তে 4টে বেজে গেল। তো এখন আমি খুবই টায়ার্ড, তো তাই জন্য গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা বেরিয়ে পড়েছি কাজাকিস্তান যাওয়ার জন্য। আমরা এখন যাচ্ছি নিউ জাহেদ এয়ারপোর্টে। তো আপনাদের সাথে দেখা হচ্ছে এয়ারপোর্টে। তো আমরা উইজ এয়ারলাইন্সে যাব। উইজ এয়ারলাইন্সে কোনো খাবার দেয় না, ওই জন্য আমরা বাখালা থেকে একটু টুকটাক খাবার নিয়ে নেব। বাখালা থেকে টুকটাক খাবার নিয়ে আমরা আবার বেরিয়ে পড়েছি জাহিদ এয়ারপোর্টে যাওয়ার জন্য। আমরা এখন চলে এসেছি নিউ জাহেদ এয়ারপোর্টে। এখান থেকেই আমরা উইজ এয়ারলাইন্স ধরে কাজাকিস্তানে যাব। তো চলুন এখন যাওয়া যাক। এখন আমরা চলে যাচ্ছি বোর্ডিং পাস কালেক্ট করার জন্য। আমাদের বোর্ডিং পাস কালেক্ট করা হয়ে গেছে, আর এখন আমরা সিকিউরিটি চেকিং করার জন্য যাচ্ছি। আমাদের সিকিউরিটি চেকিং হয়ে গেছে, এখন আমরা বোর্ডিং গেটে বসে আছি। মাঝখানে আমরা ম্যাকডোনাল্ডস থেকে 3টে বার্গারও নিয়ে নিয়েছিলাম, কারণ অনেকক্ষণেরই জার্নি হবে। আর আমি খুব এক্সাইটেড যে আমরা কাজাকিস্তান যাব, আর এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম। ফাইনালি আমরা ফ্লাইটে বোর্ডিং করার জন্য চলে যাচ্ছি, আর আমার সামনে বাবা 2 কাঁধে 2টো ব্যাগ নিয়ে যাচ্ছে। অ্যাজ আমি ভিডিও করছি ওই জন্য। দেখুন ওইদিকে উইজ এয়ারলাইন্স আমাদের ফ্লাইটটা দেখা যাচ্ছে। এখন আমরা ফ্লাইটে, আপনারা জানলা দিয়ে দেখতেই পাচ্ছেন। এখন আমরা চলে যাচ্ছি কাজাকিস্তান। কাজাকিস্তানে আপনাদের সাথে দেখা হচ্ছে। আমরা কাজাকিস্তানে চলে এসেছি, দেখতে পাচ্ছেন আপনারা। তো আমি কাঁচে একবার হাত দিয়ে দেখেছিলাম, কি ঠান্ডা, যেন কাঁচটা ফ্রিজ হয়ে গেছে বাইরের থেকে। তো এখন
এখন আপনাদের সাথে দেখা হচ্ছে এয়ারপোর্টে। তো বাই। আমরা এখন নেমে গেছি কাজাকিস্তানে। আমরা এখন আছি আলমাতিতে। এটা হচ্ছে আলমাতি এয়ারপোর্টে। আমরা এখন সিকিউরিটি চেকিং করে চলে যাব আমাদের হোটেলে। তো বাইরে দেখা, বাইরে খুবই ঠান্ডা, আমার হাতটা পুরো ফ্রিজ হয়ে যাচ্ছে। আর এখন আমরা ওয়েট করে আছি গাড়ি আসার জন্য। এখন হোটেলে চলে এসেছি। এটা হচ্ছে কাজাকিস্তান হোটেল, অপারেটেড বাই হায়াত। এইটা কাজাকিস্তানের সিম্বলিক হোটেল। চারিদিকে কি সুন্দর, দেখুন কি সুন্দরভাবে ডেকোরেটেড করা আছে। এখন আমরা রুমের দিকে চলে যাচ্ছি। তো এখনের জন্য বাই, কালকে দেখা হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে ডে 3। আমরা এখন চলে এসেছি কাজাকিস্তান হোটেলের ব্রেকফাস্ট এরিয়াতে। এখন আমরা ব্রেকফাস্ট করার জন্য এসেছি। আজকে হচ্ছে আমরা যাব হচ্ছে একটা ফেমাস প্লেসে কল্ড সিম্বুলকে। ওখানে স্নোফল হয়। দেখা যাক আমাদের লাক আছে নাকি আজকে যে আমরা স্নোফল দেখতে পাই। ওখানে অনেক অ্যাক্টিভিটিসও আছে। চলুন আপনাদেরকে চারিদিকে দেখিয়ে দিই। এদের 500 টাকাতে আমাদের বিল্ডিং আছে। আমরা যাচ্ছি আজকে সিম্বুলকে। তো এখন আমরা বেরিয়ে পড়বো সিম্বুলকে যাওয়ার জন্য। তো চলুন যাওয়া। রাস্তা দেখতে দেখতে পৌঁছে যাব সিম্বুলক। তো চলুন আমার সাথে আপনারাও রাস্তা দেখতে দেখতে সিম্বুলকে চলে যাই। সিম্বুলকে চলে এসেছি। আমরা এখন ঢুকে যাবো সিম্বুলকে। খুবই ঠান্ডা এখানে, পুরো বরফে ঢাকা। আমার খুবই এক্সাইটিং লাগছে। আমরা এখন নেমে যাবো, আমাদের খুব এক্সাইটিং যাচ্ছে। তো এখন আমরা চলে এসেছি সিম্বুলকে আমাদেরকে 3টে এরকম রোপে স্টেশনে করে আমাদেরকে একদম টপে পৌঁছাতে হবে। তো এইটা হচ্ছে আমাদের ফার্স্ট রোপওয়ে, যেটাই আমরা চড়বো। আমরা এখন রোপওয়েতে চলে এসেছি। তো এখন আমরা 3টে এরকম স্টেশন করে পুরো 3200 কিলোমিটার পুরো উপরে যাব। তো একটা স্টেশনে যেতেই 1 ঘন্টা লাগবে। মানে আমাদেরকে টোটালি আমার তো ভয় লাগে না, কিন্তু মায়ের প্রথম একটু ভয় লাগছিল, তারপরে ঠিক হয়ে গেছে। এখন আমরা এই সুন্দর পাহাড়ি ভিউ দেখতে দেখতে আমাদের প্রথম স্টেশনটায় পৌঁছে এসেছি আমরা। এই দেখুন, এখানে না অনেকজন স্কি করছে। আমারও না খুবই ইচ্ছা ছিল, আমার আর বাবার বলতে গেলে, কিন্তু মা বলল তোরা যদি হাত পা ভেঙে বসে থাকিস তাহলে আমি কিন্তু আর কোথাও নিয়ে যাব না। তাই জন্য আমরা যেতে পারিনি। ওই জন্য
বেটার লাক নেক্সট টাইম থাকলে আমরা এসে যেতে পারবো। তো চলুন এখন আমরা নেমে যাব স্টেশনে। এনিওয়েজ আমার মনটা একটু খারাপ ছিল, কারণ মা আমায় স্কি করতে দেয়নি। তো তারপরে আমি নিজেকে বললাম না, নেক্সট টাইম আসলে হবে এনিওয়েজ। তো ওখান সেকেন্ড স্টেশনটায় দেখাতে পারিনি, কারণ খুব তাড়াহুড়োতে ছিলাম। আমার খুব ঠান্ডা লাগছিল না বাড়িতে, ওই জন্য খুব ঠান্ডা লাগছিল বলে আমি ঢুকে গেছিলাম। ওই জন্য নেক্সট রোপওয়েতে আপনাদেরকে দেখাবো ঘুরে। এই যে ওপেন চেয়ার কাটগুলো দেখতে পাচ্ছেন না, এগুলো আমাদের খুব চড়ার ইচ্ছা ছিল, কিন্তু মা বলল মায়ের খুব ভয় লাগছে, ওই জন্য আমরা দুজন চড়তেই পারলাম না। সেকেন্ড স্টেশনে নেমেই দেখলাম খুব বরফ, ওই জন্য আমি আর বাবা বরফ নিয়ে খেলতে খেলতে শুরু করেছিলাম। আমি বাবাকে এখানে বলেছিলাম, বাবা আমি এখানে একটা স্নোম্যান বানাবো। বাবা বলল থার্ড ফ্লোরে গিয়ে একদম স্নোম্যান বানাবি, তখন অনেক টাইম থাকবে, ওই জন্য আর বানাতে পারলাম না। মা ওখানে পিকচার করার জন্য পোজ দিতে গেছিল। আমি ট্রাই করছিলাম আমি কতক্ষণ স্নোটাকে হাতে রাখতে পারবো, কিন্তু ফেল হয়ে গেছে। এখন আমরা চলে যাচ্ছি থার্ড স্টেশনে। তো থার্ড স্টেশনে অনেক মজা হবে, কারণ আমি থার্ড স্টেশনে আমার একটা স্নোম্যান বানাতে পারবো, ওই জন্য। তো চলুন, থার্ড স্টেশনে যত তাড়াতাড়ি পৌঁছাবে তত তাড়াতাড়ি আমার ভালো। তো এখন আমরা থার্ড স্টেশনে চলে এসেছি, আর আমরা কয়েকটা পিকচার্স তুলে নিয়েছি। চলুন দেখাই আমরা আমাদের পিকচার। আমি যখন থার্ড স্টেশনে চলে আসি, থার্ড স্টেশনে আমি খেলা করতে শুরু গেছি স্নোর সাথে। প্রথমত স্নোয়ে আমি বসে দেখেছিলাম কি যে ঠান্ডা, আমার জিন্সে পুরো স্নো লেগে গেছিলো, এত ঠান্ডা আমার জিন্সটা ভিজেই গেছিলো হাফলি। আর এটা হচ্ছে মায়ের লাস্ট পিক। থার্ড স্টেশনে এসেই বলল আমি একটা রানওয়ে ওয়াক করব, প্লিজ শ্যুট কর। তো ওই জন্য আমি শ্যুট করতে লেগে গেছিলাম রানওয়ে ওয়াকটা। আমি তখন লাস্টে যখন রানওয়েটা হয়ে গেছিলো, আমি মাকে বলেছিলাম রানওয়েটা একটু ভালো করেই হতে পারতে। আর এটা হচ্ছে আমার স্নোম্যান, যার কোনো নাক মুখ কিছুই নেই। তারপরে আমি উঠতে শুরু গেছিলাম, যে পুরো পাহাড়টায় স্নোয়ের পাহাড়ে উঠবো, কিন্তু স্লাইড করে পড়ে গেছিল, আর খুব মজা হয়েছিল। আর আমি যখন স্লাইড করে পড়ে গিয়েছিলাম, মা আমার উপর খুব হাসছিল, ওই জন্য আমি মাকে একটু বকে দিয়েছিলাম। অনেকক্ষণই আমরা ওখানে ছিলাম, বলতে গেলে 3 ঘন্টা ওখানেই আমরা কাটিয়ে দিয়েছিলাম। তো আমাদের লাঞ্চ টাইমের বেশি হয়ে গেছিলো, 3:30 বাজে, ওখানকার টাইম হিসেবে 3:30। আমরা নিচের ফ্লোরে গিয়ে দেখছি কোনো রেস্টুরেন্ট আছে নাকি, মানে ওখানে তো রেস্টুরেন্ট দেখেছিলাম, ওখানে যদি খাবার দাবার করা যায় ওই জন্য। আর যদি ওখানে ভালো রেস্টুরেন্ট না থাকে তাহলে আমরা হোটেলে গিয়ে খাবার অর্ডার করব। আর নিচে স্টেশনে আপনাদেরকে এইটা দেখাতেই ভুলে গেছি, এটা কি সুন্দর একটা শেপ করেছে না, আমার তো খুবই পছন্দ হয়েছে। সিম্বুলাক থেকে আমরা চলে এসেছিলাম সিম্বুলাকে। আজকে বেশি লাক ছিল না যে আজকে স্নোফলটা দেখতে পেতাম, তো স্নোফলের দেখার আমাদের লাক ছিল না। তো এখন আমরা হোটেলে চলে যাচ্ছি। তো আপনাদেরকে সেদিন হোটেল দেখাতে ভুলে গেছিলাম, ওই জন্য হোটেলটা আজকে দেখিয়ে দেবো যাওয়ার পথে। এখন রাস্তা দেখতে দেখতে আমাদের সাথে আবার চলুন হোটেলে। এখন আমরা হোটেলের দিকে এগিয়ে পড়ছি। আজকে আমরা আবার যাব সিম্বুলাকে। তো সিম্বুলাক থেকে আমরা হোটেলের দিকে যাচ্ছি। এই দেখুন, এটা হচ্ছে আমাদের হোটেল, কাজাকিস্তান হোটেল। আর আমরা আজকে খুব মজা করব। আজকের জন্য ভিডিওটাকে এখানেই এড করছি। লাইক আর সাবস্ক্রাইব করবে। আর এখনের জন্য আপনাদের আরেকটাও দিতে সাথে। আজকে আমরা যাব সিম্বুলাকে, কারণ সিম্বুলাকে আজকে স্নোফল হচ্ছে। তো স্নোফল দেখার জন্যই আমরা যাব আজকে। আর সিম্বুলাক থেকে আমরা যাব কোপতকে। কোপতকে থেকে আমরা যাব হচ্ছে একটা চার্চের নামটাই আমি ভুলে গেছি। এর পিছনে
ক্যাসপিয়ান ইউনিভার্সিটি আছে। এটা অনেকটাই বড়, এটা হচ্ছে কাজাকিস্তানের বড় ইউনিভার্সিটি। তো এখানে একটু যদি খেয়াল করে দেখুন, ওই দিকটা দেখুন, ওই গাড়ির পাশে একটু স্নো পড়ে আছে, সুন্দর জায়গা। কিন্তু এখন সিম্বুলাকে যদি যায়, স্নোয়েই ভরা। এই দেখুন স্নোফল হচ্ছে, কি সুন্দর! এটা আমি ফার্স্ট টাইম স্নোফল দেখছি। বাবা বলছে বাবার তো খুব ঠান্ডা লাগছে আর মজা লাগছে, বাবারও ফার্স্ট টাইম এটা স্নোফল দেখছে। এই দেখুন এখানে এরা স্কি করছে, আর আমি ওখানে গিয়ে একটু স্নো নিয়ে খেলা করছিলাম। পুরো ফগি হয়ে গেছে, দেখুন কিছু দেখা যাচ্ছে না স্নোফলের জন্য। আর আমি ভাবছি বাবা এতক্ষণ গ্লাভস না পরে কেমন আছে। মানে স্নোফল হচ্ছে বলে আমি একটু মজার জন্য স্লাইড করছিলাম। তারপরে আমি আর বাবা ডিসাইড করলাম পুরো উপরে গিয়ে একদম স্লাইড করব। আমি তো ওখানে পড়েই গেছি বারবার। বাবা চেষ্টা করছে আমায় তোলার, কিন্তু আমি পারছি না। এবার আমি একা একা উঠছিলাম পুরোটা, কিন্তু বাবা আবার আসছিল কারণ আমি বারবার পড়ে যাচ্ছিলাম বলে। আর ওখানে এনিওয়েজ হোল হয়ে যাচ্ছিল, আর আমার পাটা বারবার স্লিপ হয়ে যাচ্ছিল বলে আমাকে আবার স্লাইড করে যেতে হচ্ছে। এবার আমি একাই চেষ্টা করছি, কিন্তু তার লাস্টে আমি পারলামই না, ওই জন্য বাবার কাছ থেকে একটু হেল্প নিয়েছি। পছন্দ হয়েছিল, পুরো ভালোভাবে স্লাইড করেছিল, পুরো বসে। নাদেরকে আমি পুরো পাহাড়টাকে ঘুরিয়ে দেখিনি। এই দেখুন, এটা হচ্ছে পুরো পাহাড়টা। আমাদের আজকে সিম্বুলাকে অনেক মজা হয়েছিল। এখন আমরা বেরিয়ে পড়ছি যাওয়ার জন্য চার্চে। চলুন চার্চে যাই। এইটা হচ্ছে চার্চ। চার্চটা খুবই সুন্দর দেখতে, আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিই। আর আজকে খুবই বৃষ্টি হচ্ছিল, একে তো ঠান্ডা আর বৃষ্টিতে আমরা তো পুরো ফ্রিজি হয়ে গেল। এখন আমরা সামনে একটা ফেস্টিভ্যাল দেখেছিলাম, ওই ফেস্টিভ্যালটা দেখে আমরা কোকতবে চলে যাব। চলুন ওই ফেস্টিভ্যালটাকে যাওয়া যাক। আমরা ওই ফেস্টিভ্যালটায় ঢুকে গেছিলাম। বৃষ্টি তো হয়েই যাচ্ছে, মানে বৃষ্টি থামছেই না, আর আমরা ঘুরতে ফিরতে ঢুকে যাচ্ছি। এখানে ওদের নিউ ইয়ার, এখানকার ডেটের কাছে ওদের এখানে নিউ ইয়ার চলছে, ওই জন্য এখানে ফেস্টিভ্যাল হচ্ছে। আমরা এখন যাচ্ছি, আপনাদেরকে যতক্ষণ আমরা হাঁটছি একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়ে দিই। এরকম কয়েকটা রাস্তায় এরকম ডেকোরেশন করা আছে, এখানে ছবি তোলার জন্য জায়গা রেখেছে।
একটা বিল্ডিং এর ছবি দেওয়া আছে। কি সুন্দরভাবে চারিদিকে সাজিয়েছে। এইখানে দেখুন একটা ছোট্ট কিডস প্লেইং এর জন্য এরিয়া আছে। এখানে কয়েকটা ছোট ছোট স্টলও আছে, যেখানে অনেক কিছুই পাওয়া যাচ্ছে। ওখানকার ট্রেডিশনাল জিনিসই বেশিরভাগ পাওয়া যাচ্ছে। আমরা একজনের গান শুনছি বসে বসে, ওখানকারই গান শুনছি। তো যতক্ষণ টাইম আছে ততক্ষণ শুন। এখন আমরা এসেছি কোকতবে। কোকতবেতেও একটা ফেস্টিভ্যাল চলছে, খুব সুন্দর করে সাজিয়েছে। দেখুন একটা আর্টিফিশিয়াল ঝর্ণা এখানে করেছে, খুব সুন্দরভাবে সাজিয়েছে। এখন আমরা চলে যাব কোকতবের দিকে। তো চলুন আমরা যাওয়া যাক। আমরা এখন চলে এসেছি কোকতবের টিকিট সেন্টারে টিকিট কাটার জন্য। টিকিট কেটে আমরা উপরে কোকতবে চলে যাব। আমরা উপরে চলে এসেছি কোকতবেতে। ওই দেখুন আমাদের বিল্ডিংটা দেখা যাচ্ছে। এখন আপনাদেরকে পুরো চারিদিকে দেখিয়ে দিই। খুবই বৃষ্টি হচ্ছে এখন, আমরা তো পুরোই ভিজে গেছি। চলুন দেখাই। রাত হয়ে যাচ্ছে বলে কি সুন্দরভাবে লাইটিং দিয়েছে। দেখুন খুবই সুন্দর হয়েছে, আমার তো খুবই সুন্দর লেগেছে। আর এখানে তো বৃষ্টি হয়ে যাচ্ছে। এখানে কিন্তু অনেকগুলো গেমস আছে, আমি দেখেছি। চলো সুন্দরভাবে লাইটিং হচ্ছে, দেখুন আমার তো খুবই সুন্দর লাগছে।
যাচ্ছি, তো কালকে দেখা হচ্ছে।